আসসালামু আলাইকুম। আজ বুধবার ২৬শে জুন ২০২৫। দেশের প্রধান প্রধান খবর শিরোনামে স্বাগতম। আমরা দেখতে পাচ্ছি প্রথম আলো অনেক বড় করে একটা খবর ছেপেছে, সেটা হচ্ছে দেশে মাদকাসক্তির সংখ্যা ৮৩ লক্ষ। তার মধ্যে পুরুষ মাদকাসক্তির সংখ্যা ৭৭,৬০,০০০, নারী হচ্ছে ২,৮৫,০০০, শিশু হচ্ছে ২,৫৫,০০০। আমরা দেখতে পাচ্ছি গাঁজা সেবনকারী তাদের মধ্যে ৫২%, ইয়াবা সেবনকারী হচ্ছে ২০%। অত্যন্ত ভয়াবহ অবস্থার দিকে আমাদের দেশ নিমজ্জিত হচ্ছে। বরাবরের মতোই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে মাদক বহনকারীদের ধরে লাভ নেই, তাদের গডফাদারদের ধরতে হবে। উনি যথার্থই বলেছেন। আরও দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছরের শর্ত সাপেক্ষে বিএনপি রাজি হয়েছে। বিএনপির শর্ত হচ্ছে যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল কিংবা এই ধরনের কোনো কাউন্সিল সংবিধানের সাথে যুক্ত করা যাবে না। মুসলমানদের জন্য অত্যন্ত স্বস্তির একটা খবর হচ্ছে যে ইরানের পরমাণু সংস্থা ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র, যেটা খোদ মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে প্রকাশ পেয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত দারুণ খবর। মব জাস্টিসের নামে হিংস্র উন্মাদনা মানবতার শত্রু, দারুণ কথা বলেছেন তারেক রহমান। এই ছেলেগুলো দেশের জন্য প্রাণ দিয়েছে, বেঁচে থাকলে ওরা এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে পারত। আরেকটা ভালো খবর হচ্ছে যে মধ্যপ্রাচ্য আর হয়তো ইসরায়েলের চোখে চলবে না। এই খবরটা আমার খুব ভালো লেগেছে, ভালো লাগলো। আজকে শিরোনাম আমার মনে হচ্ছে এই খবরটি দিয়ে আমরা শেষ করতে পারি। সেটা হচ্ছে যে শান্তিতে নোবেল পুরস্কারে ট্রাম্পের নাম প্রস্তাব, অত্যন্ত হাস্যকর একটা বিষয়। সবাই ভালো থাকবেন আজকের জন্য।